হ্যালো এভরিওয়ান, যারা এখনও দীঘার জগন্নাথ ধাম দর্শন করনি তাদের জন্য আমার আজকের এই শর্টস ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি দীঘার জগন্নাথ ধামকে তুলে ধরব। তো জগন্নাথ ধামের কাছে পৌঁছে যেটা সবার আগে চোখে পড়বে সেটা হচ্ছে জগন্নাথ ধাম বাইরে লেখা রয়েছে, আর একটু এগোলেই গেট রয়েছে। এখানে একটার বেশি গেট আছে, তো যে কোনো একটা গেট দিয়ে প্রথমে ভেতরে ঢুকে যেতে হবে। তবে মূল যে মন্দির সেই মন্দির কিন্তু অনেকটা হেঁটে তারপরেই পৌঁছাতে পারবেন। এবার যখন আপনি মূল মন্দিরের কাছে পৌঁছেছেন, প্রথমেই জগন্নাথকে বাইরে যে রাখা রয়েছে একটা মূর্তি, তারপরে ভেতরে ঢুকে দেখা যাবে বিষ্ণুদেবকে যিনি শয়ন করছেন, আর তারপরে এগিয়ে যেতে হবে মূল মন্দিরের দিকে। বাইরেটা তো পুরো সাদা পাথর দিয়ে তৈরি, দেখতে ভীষণ সুন্দর লাগছিল, মানে বলার মতন নয়। এখন টাইম হয়েছে ভোগ নিবেদনের, তো ওই জন্য পুরোহিত মশাই ভোগ নিয়ে দাঁড়িয়ে আছেন, আর অসংখ্য দর্শনার্থী এসেছেন যারা একটিবারের জন্য জগন্নাথকে দর্শন করতে চাইছেন। তো জগন্নাথ দর্শন হয়ে যাওয়ার পরে আমি বেরিয়ে এলাম, আর এই যে কি সুন্দর এই মন্দির, সেই মন্দির আরও একবার বাইরে থেকে উপভোগ করার চেষ্টা করলাম। বাইরে রয়েছে একটা খুব সুন্দর জলাশয় যেখানে পদ্ম ফুল ফুটে রয়েছে, আর ভিউটা আরও সুন্দর লাগছে। খুব 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 সুন্দর এই জগন্নাথ ধাম, আর আমি দিনের বেলা গেছিলাম বলে ভিডিওগ্রাফিটা খুব সুন্দর এসেছে। যাই হোক, আজকে আমার এই শর্টসটা তাহলে এন্ড করে দিচ্ছি। টাটা।